আউল, বাউল, সাঁই, দরবেশ। তো চারটে সাধনার চার রকমের ভাব আছে। সাধনার এক একটি স্তরে যে যা অর্জন করেছে এবং ভাব সেই অনুযায়ী কারা দরবেশ, বস্তুর দর যারা জানে তারা কিন্তু আসলে পরম্পরাগতভাবে সুফি সম্প্রদায়ের মানুষ। দারবেশ হচ্ছে একটা ফার্সি শব্দ, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গান গেয়ে বেড়ায়। মারফত, ফকিরি এদের ধাঁচের মধ্যে দিয়ে দরবেশ চলছে। যেটা দরবেশি গান বলে আর ফকিরি গান একটু 19-20। দরবেশটা বাউলের সঙ্গে মিশ আছে। দরবেশটা ফকিরের দিকেও যাবে কিছু, আবার বাউলের দিকেও কিছু আসবে। ফকিরটা গোপন ভজন সাধারণ ঘরে বসে করা হয়। দরবেশি ত্যাগ। দরবেশি গান হচ্ছে বাউল, সহজিয়া বা সুফি, তন্ত্রিজম, বুদ্ধিজম সব মিশিয়ে পায় আর কি, সেটাই মধুর লাগে আর কি। তন্ময়তা হয়েছে ডুবে যাওয়া, সেই ভাবটার নাম হচ্ছে দরবেশ। তার সাধনার মাধ্যমে সে উত্তীর্ণ হয়ে সেই শূন্যস্থলে পৌঁছায়। দরবেশরা যে গান করে সব গানই দরবেশি গান। এগুলো বলবার কথা নয়, তো বলতে পারা যায় না, এগুলো অবস্থা। ওই বাংলা যেটা সুফি, বাংলা গাওয়ালি, বাংলা সবই একই গান। এটাকে একটা ওপেন এন্ডেড ট্র্যাডিশন হিসেবে দেখাই ভালো। এটা একটা প্রবহমান স্রোত। ওরকম কম্পার্টমেন্টালাইজ করাটা খুব মুশকিল হয়ে যাবে যে এইটুকু পর্যন্ত বাউল, ওইটুকুর থেকে বেরোলে ফকিরি, তার থেকে একটু বেরোলে দরবেশি। আমার যেটা মনে হয়েছে বাউল ফকিরদের মুখে গান শুনে বা কালাচাঁদ দরবেশের মুখে, আমি দরবেশ কাউকে বলে আমি কালাচাঁদ দরবেশকেই দেখেছি। তিনি নিজের পরিচয় দরবেশ বলে দেন, নামের শেষেও দরবেশ লেখেন, গানগুলোকে দরবেশি গান বলেন। কালাচাঁদ দরবেশ নামটা শুনলেই আমার কীরকম একটা ভেতরে আমার মনে হয় আমার ছেলেবেলা ফিরে আসে। আমার মনে হয় সেই পীরের কথা মনে পড়ে, সেই দরবেশ যাদের দেখতাম আমার ছেলেবেলায় জলঙ্গি নদীর ধারে। কালাচাঁদ দরবেশে আমি দরবেশ বলি না, তার কারণ দরবেশ হলে তাকে সাধনা করতে হয়। তিনি কতখানি গায়ক সেটা বড় কারণ, কতখানি সাধক, তার গানের মধ্যে যে ভাব, সেই ভাবটাই তো আসল। তার গুরু ছিলেন দরবেশ, সেই জন্য উনি দরবেশ ব্যবহার করেন। উনি সাধনা করেননি, উনি গান জানেন, গান করেন। কালাচাঁদ দরবেশ খুব সুন্দর মানুষ, একজন সাধক মানুষ। সাধু হতে গেলে নিচের চাবি বন্ধ করে ওপরের চাবি পাঠতে হয়। ওনাকে যতটা দেখেছি কালাচাঁদ দরবেশ হিসেবেই দেখেছি। এবার ব্যক্তিগত জীবনে উনি সেই তত্ত্বগুলো সাধনা করেন কি কতটুক করেন, এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি পুরো জিনিসটা জানেনই, সাধনার পথটা তার জানা। তিনি সহিষ্ণু এবং বিনয়ী এবং তাত্ত্বিক, ত্যাগী এবং দরবেশের যেভাবে চলার দরকার তার লক্ষণ কালাচাঁদ দরবেশের ভিতরে পাওয়া যায়। ইনফ্যাক্ট আপনি যদি দরবেশ বলেন, কিন্তু সত্যি কালাচাঁদ দরবেশ ছাড়া আর কারোর দরবেশ নামে আমি কাউকে চিনি না। কালাচাঁদ দরবেশ বললে হবে না, দরবেশ বলে আলাদা জিনিস, ওদের দরবেশ করে সে ওই জানে। বাউলরা কেউ বাউল গান করেও যদি বাউল নামের পেছনে রাখেন, তাহলে তো কালাচাঁদ দরবেশকে আমরা দরবেশ বলতেই পারি। মানে কোনো দুই রকম না, ভেজালও নেই, কালাচাঁদ দরবেশ। সব কিছু ছেড়ে শুধু গানের টানেই এমন পাগল হতে পারে, শুধু কালাচাঁদকে না দেখলে বিশ্বাস করা যায় না ব্যাপারটা। একটা মানুষ ভেতর থেকেই ভীষণ রকমের সাধক এবং হ্যাঁ, কালাচাঁদ দরবেশ। এই আমার বাড়ি এবং দরবেশ মহাতীর্থ। দরবেশ শব্দটা এসেছে আসলে দর আবেজ বলে একটি পার্সি শব্দ থেকে। গৃহস্থ ভিক্ষুকদের জন্য তাদের দরজাতে কিছু ভিক্ষা দ্রব্য ঝুলিয়ে রাখত, সেই লোকাচারটাকে বলা হতো দর আবেজ। দরবেশ শব্দটি মধ্যপ্রাচ্য থেকে মধ্যযুগে ভারতবর্ষে অনুপ্রবিষ্ট হয়েছিল। আমাদের সমন্বয় ধর্ম, বাংলার নিজস্ব লৌকিক ঐতিহ্য, নানা রস রসায়ন মধ্যপ্রাচ্য থেকে আগত সাধকরা গ্রহণ করেন, সমন্বিত করেন
এবং নতুন ঐতিহ্যের বোধহয় দরবেশি পরম্পরা তারা গড়ে তুলেছিলেন। জালালউদ্দিন রুমির শিষ্যত্ব যারা নিয়েছিলেন তারা এই দরবেশি গানের পরিবেশন করে বেড়াতো। দরবেশি গান আর দরবেশি সাধনা এক অর্থে এক অর্থে এক নয়। এক হচ্ছে এর জন্য যে এই দরবেশি গান, বাউল গান, ফকিরি গান, যে গানই বলি, এই গানগুলো হয়েছে আসলে সাধনার জন্য। ওই সাধনার মন্ত্রই হচ্ছে এই গানগুলো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। এই নামে মধুমাখা, এই নামে জাদু রাখা, এই নামে মজনু হইল মৌলা আমার কাদের গনি। আউলে ফকির আল্লাহ, বাউলে মোহাম্মদ, দরবিশ আদম শফি এই তক হদ। আউলের মধ্যে অবস্থান করেন ফকির রূপে আল্লাহ, বাউলের মধ্যে অবস্থান করেন মোহাম্মদ, আর আদমতানের মধ্যে দরবেশ অবস্থান করেন। একই জন, একই মানুষ, তিনি সাধু, আবার তিনি গুরু, আবার তিনি বৈষ্ণব। ওই রকম আউল, বাউল, দরবেশ, সাই একজনও হতে পারে, আবার চারজনও হতে পারে। এই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া, এই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। জয় গুরু, জয় গুরু। উনিশশো 1968-তে আনন্দচন্দ্র কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 70-এ হলো কুচবিহার ডিস্ট্রিক্ট ঠুনকিরজার জুনিয়র হাই স্কুলের আমি সেখানে হেড টিচার হই। কন্টিনিউ 5 বছর সেখানে আমি শিক্ষকতা করেছি। আমি হেডমাস্টারের চেম্বারে আছি, আমার ব্রেনে যেন কি হয়ে গেল, আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমার যখন ছোট বয়স ছিল 11 বছর, আমার বাবা দিন তারিখ নির্বাচন করে দেহ রক্ষা করেছিলেন। তখন তিনি বলছিলেন, তুমি বড় হয়ে প্রকৃত মানুষ ধরে মানুষ হইও, এই বীজের দাম রক্ষা করিও। সেই দৃশ্য আমি ওখানে দেখলাম, ব্রেন শর্ট হয়ে গেল। তারপর সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে আমি রিজাইন দিলাম সেক্রেটারির কাছে। উনি আমার গুরু ভাই হয়, তার সাথে অনেক সময় গান বাজনা করেছি, এই দরবেশি গান বা তত্ত্ব গান। কত মনি মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাসা ঘর, আয়ামত খেয়ামত করে নিজের ঘরে হলি চুর, নিজের ঘরে হলি চুর। 6 গাছে যুক্তি করে তোর ঘরে বসে তোকে মারে, 6 গাইতে যুক্তি করে তোর ঘরে বসে তোরে মারে। মরলে যে বাঁচাইতে পারে, মরলে যে বাঁচাইতে পারে, তার সঙ্গে প্রেম করলি না, রতন পেয়ে যতন করে রাখলি না, রতন পেয়ে যতন। আমি ওনাকে ছোটোবেলা থেকে চিনি, আমাদের পাড়াতে উনি আগে থাকতেন। আমি ওনার কাছে সাধারণত ইংরেজি এবং অঙ্ক শিখেছি।
এবং উনি খুব ভালো পড়াতেন। ধূপগুড়ির সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত আছেন। ট্রেনে গান করা থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত ব্যাপক বিস্তৃত একটা পদচারণা, এটা আমাদের সবাইকে বেশ অভিভূত করে, বিশেষত তার কণ্ঠস্বর। বিভিন্ন মেলা এবং দূরদর্শনে আমি ওনার গান শুনেছি। মানুষ হিসেবে খুব সহজ সরল লোক। তাকে আগে দেখতাম রাস্তায় বা হাটে বাজারে এইভাবে গান টান করতো আর কি। সেই সময় মানুষ ওইভাবে হয়তো গুরুত্ব দিত না, কিন্তু সেই সময়ের আজকের সময়ের একটা পার্থক্য হয়ে গেছে। যে লোকটাকে আমরা দেখতাম রাস্তাঘাটে গান করতো, সে আজকে এরকম একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। 1988-তে পৌষ মেলায়, বিশ্বভারতী মেলায় গেলাম। আমেরিকা থেকে আসছে শান্তনু ফুকন। তিনি বললেন আপনাকে লন্ডন থেকে কল করবে আন্তর্জাতিক লেভেলে। হঠাৎ করে দেখি সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ম্যাজিস্ট্রেটের লোক আমার এই বাড়িতে উপস্থিত। বোম্বে যে নামলাম, সেখানে উপস্থিত যা দেখি আমাদের সিনেমা জগতের লোক অমিতাভ বচ্চন কোল দিলেন, ফকির আলমগীর, তারাও একত্রিত হলো। উপস্থিত হলাম গ্লাসগো ইউনিভার্সিটির আসরে আমার দরবেশ সাই রাধাচরণের নাম নিয়ে। কোন ধনে তোর গুরু সখী, একদিনও বিচার করে দেখলি না, রতন পেয়েও যতন করে তুই রাখলি না। তবলায় সঙ্গত করলেন জাকির হোসেন। খুব আনন্দ লাগলো। My heart is like a singing bird whose breast is a water shoot. My heart is like a singing bird. যেহেতু তিনি একজন শিক্ষিত মানুষ, তাই তার গানে আমরা একটা শিক্ষার ছাপও পাই। একটা কোথাও একটু পরিশীলন একটা আছে। Come to me, my heart is gladder than all this, because my love is come to me. My heart is like a singing bird whose breast is a water shoot. My heart is like a singing bird whose breast is a water shoot. My heart is like a singing bird. জীবন সঙ্গীর সংসার। আর যখন যুবক ছিলাম তখন সাধনে উনি যে গুরুকে চিনছে, আমি সেই গুরুকে চিনছি, রাধাচরণ দরবেশ। আমার গুরুদেব যা দিছে আমাদের দেহের ভিতরেই আছে, আমরা শিষ্য করিনি। মনের মতন শিষ্য পাইলাম না, আমরা করিনি। দুঃখ চিরদিন সাথেই যাবে, সুখ আর পাইলাম না। এখনও তো অনেক কষ্ট করে এই বয়সে, কতবার মৃত্যু রাস্তা থেকে তুইলা তুইলা আনা হচ্ছে। কালাচাঁদ দরবেশ বাবুকে আমি বহু বছর ধরে চিনি। উনি দরবেশ এবং প্রাচীন লোকসঙ্গীতের ধারাটাকে উনি ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে। আমার প্রথম কিন্তু কানে লেগেছিল তার দোতারা, বা তিনি স্বরাজ বলেন যেটাকে, স্বরাজ বাজনাটা। স্বরাজ এখন বাজানোর লোক আর প্রায় নেই। স্বরাজ হচ্ছে দোতারা এবং সরোদের মাঝখানে একটা যন্ত্র। বিখ্যাত আর একজন মানুষ স্বরাজ বাজাতেন, তিনি হচ্ছেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের দাদা আফতাবউদ্দিন খাঁ সাহেব।
তিনি কোনো শাস্ত্রীয় মতে যন্ত্রসঙ্গীত শেখেন উনি, কিন্তু স্বরাজে এত সুন্দর মিড়ের কাজ, গমকের কাজ উনি করেন, মানে অপূর্ব। এটা একদম দেখার মতো, শেখার মতো একটা জিনিস। আমায় পিড়িতে কইরাছে বৈরাগিনী লসজনী, পিড়িতে কইরাছে বৈরাগিনী। কাঁধে আমার ভিক্ষার ঝোলা, দেখো গলেতে কলঙ্কের মালা, করলে শুনি আমি বন্ধুর নামের ধ্বনি। একে উনি ধূপগুড়িতে থাকেন, কিন্তু উত্তরবঙ্গের ভাওয়াইয়া বা ইত্যাদির কোনো মিশ্রণ ওনার গানে নেই। উনি কিন্তু ঠিক একটা পূব বাংলার গোছের যে সুর হয়, পূর্ব বাংলার একটু খামাজ বিলাবল মিশিয়ে যে বাউল গানগুলো হয়, অনেকটা সুরটা এই ধরন, আবার পুরো সুরটা ওরকমও নয়। আবার নদিয়ার যে লালন শাহী ঘরানা আছে, এর সঙ্গেও তার সুরের কোনো মিল নেই। তোদের অন্তরেতে অন্তরেতে থাকলে ছবি জ্ঞান নয়নে দেখতে পাবি, মাঝখান হতে ভেসে যাব আমি সজনী, মাঝখান হতে ভেসে যাব আমি সজনী, পিড়িতে কইরাছে বৈরাগিনী। আমার হারিয়ে গেছেন জসীমউদ্দিন, তার নকশি কাঁথা নাই। লালন শাহীর এক তারাটি কোথায় গিয়ে পাই গো, আমি কোথায় গিয়ে পাই। অন্য গানের শিল্পীও কিন্তু এটা কালাচাঁদ দরবেশের কাছ থেকে শিখতে পারেন, যে একটা শব্দকে কোথায় আমি স্ট্রেস করছি। কালাচাঁদ দরবেশের গানের না একদম একটা আলাদা নিজস্ব সুর আছে। আমি কিন্তু এই সুরে কাউকে গান গাইতে শুনিনি এখনো পর্যন্ত। ওনার একটা নিজস্ব ঘরানা, যেটা লোকে বলে বটে লোকসঙ্গীতের বাহিরানা ইত্যাদি, কিন্তু ঘরানা তৈরি হয়। কোন রূপেতে পাবে তারে তিনি দিন দুনিয়ার মালিক, কোন রূপেতে পাবে তারে তিনি নিরঞ্জন, নিরাকার সাই নিরঞ্জন। কোন সাধনে মিলবে রে তোর সেই পরম গুরুধন। একটা জিনিস উনি গানের শেষে একটা বাণী যোগ করেন, ওনার এই দেরেনা দেরেনাটা যেন একটা সিগনেচার হয়ে গেছে। গা 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 রে 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 সানি ধানি সা। প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা করেননি কোনোদিন, কিন্তু দরবেশি গানের যে মর্মবাণীটা, প্রাণটা ভেতরে, তাকে ছুঁয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু কালাচাঁদ দরবেশ রাখেন। আমার তরি ঘুরে আজ ঘুরবি পাকে, ত্রিবেণীর ত্রিমোহনায় মোহনায়, তোমার নামে ধরলাম পারি অকুলি দরিয়ায়, তোমার নামে ধরলাম পারি অকুলি দরিয়ায়। সরস্বতীর দুটাই বিদ্যা, কারণ একটা লেখাপড়া, একটা হলো এই স্বরাজ। তো লেখাপড়া জীবনে আমি ঠকে গেছি, হেরে গেছি, তবে সুরের জগতে দরবেশদের কৃপাতে যে কোনো জায়গায় যাই বা চলি, তা ওনার আশীর্বাদেই। এই জন্মে হয়তো ওনার ছাত্র বা শিষ্য হিসাবে আমি পরের জন্ম যেন ওনার ছেলে হয়ে জন্ম নিতে পারি। দিশাহারা গভীর আধারে তুমি আমার ধ্রুব তারা,
যতদিন বেঁচে থাকবো, স্বরাজ আমার হাতে চলবে, ততদিন দরবেশের এই গান থাকবে। প্রভু খুলে দাও মোর চোখে ঠুলি, পথ দেখায়া নাও মোরে, আর কতকাল থাকবো আমি বান্ধব শূন্য দেশান্তরে, আর কতকাল থাকবো আমি বান্ধব শূন্য দেশান্তরে। দরবেশজি আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখতাম যেত এবং বাবার বন্ধু ছিল। আমার মনে আর কি দরবেশজি গান শেখার খুব ইচ্ছা ছিল, যার জন্য ওনার এখানে আসি এবং স্বরাজ আমি বানিয়েছি ওনার অনুমতি নিয়ে। বলি ছাড়া কালী পূজা দেখবি যদি আয় রে, বলি ছাড়া কালী পূজা দেখবি যদি আয়। এইসব গান মানুষের অন্তরে লাগার গান, যে দুনিয়াটাই তো ধান্দাবাজি, সাধন করতে হবে সেই যোগ্য ব্যক্তিকে ধরে যোগ্য স্থানে গিয়ে। দুজন ব্রাহ্মণ হুজবি হুসে, দুজন ব্রাহ্মণ হুজবি হুসে, ধরে টানে অন্ডকুশে, দুজন ব্রাহ্মণ হুজবি হুসে। ইনি আমার বন্ধু লোক, নাম তিলক মহারাজ, শ্মশানবাসী। আশা রাখি আমরা যেন এই ইহলোক থেকে পরলোকে যাইও যেন এই দুজন যেন একসাথে আমার এই স্বরাজ আর তবলা, তার খোল হোক বা খঞ্জনি হোক, নিয়ে আমরা আনন্দ করতে পারি। জয় গুরু, জয় গুরু। ওপরে গিয়ে একটা দল করবো আমরা। নবী মুরে নূরের খোদা, যার তরে সকল বয়দা, আদমের কলবেতে তারির নূরের রৌশানি। দেহটা যেমন একটা বৃক্ষ, ঠিক আছে, তাহলে শরীয়তটা হলো গাছের গোড়া, মূল শিকড়। তারপরে তরিকত হলো একটা কাণ্ড, তারপরে হকিকত এই পর্যন্ত, এই যে যাইতেছে আইতেছে হকিকত, হক সত্য, হকিকত। মারফত হলো গাছের ফুল, গাছে ফুল ফুটিলে তারপরে ফল, আগে শিখে লও এই গাছ বাঁচানোর কৌশল। এই প্রকরণটা হচ্ছে তাদের মূলত কায়াবাদী এবং তারা আন্দাজি নয়। এলমেল একিন যখন বলা হচ্ছে সুফি তত্ত্বের, তখন সেই এলমেল একিন মানে তুমি জ্ঞানের দ্বারা তোমার যা আহরিত হলো তার দ্বারা রূপকল্প করা হয়। দেহ হচ্ছে তোমার ভাণ্ড, সেই দেহ ভাণ্ডকে তুমি জেনে ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করো। বাউল ফকির মারফতি দর্শনের যে মূল কথা, যে ঈশ্বর আমার শরীরের মধ্যে আছেন এবং আমি এই ঈশ্বরকে অ্যাটেন্ড করতে পারি থ্রু সেক্সুয়ালিটি, থ্রু মাই বডি প্র্যাকটিস, এবং তার জন্য আমার কোনো দেবতা, মন্দির, ব্রাহ্মণ কারোর প্রয়োজন নেই। দরবেশীরা তাদের যুগলমূর্তি আছে, তারা নায়িকা সাধনা করে। মুস্তফা আলী একদা একটা লেখায় বলেছিলেন যে পারস্যের দরবেশদের সঙ্গে তান্ত্রিক বৈষ্ণবদের খুব মিল, দুটো গোষ্ঠী গোপনে নারী কেন্দ্রিক দেহ সাধনা করে থাকে। আপন দেহের সাধন ভোজন, নিজেরই সাধন ভোজন নিজের, আমাদেরও যুগল। আমরা বলি যে রসের কাজ, শ্বেত রোহিণী উন্মাদিনী রসেতে চার হয় পূরণ। আলেকে আসে আলেকে যায়, আলেকের খবর কেউ না পায়। তার মানে এই যে নিঃশ্বাসটা, এই নিঃশ্বাসটাকে ধরবার জন্য এবং জানবার জন্য তার কি রূপ, সেই রূপটাকে জানার জন্য তারা ওই সাধনাটা করে। আগুন, পানি, হাওয়া, মাটি, সাহের তত্ত্বে দেহ কাটি, 5 দেশের কর্মই গুরুদেব আর স্বামী স্ত্রী দুজনকেই করাইছেন। দরবেশ মানে বলছে তোমার যখন ভাবের উদয় হয়েছে তখন তুমি একটা দরজায় যাবে, সেই দরজার নিশান পেয়ে, অর্থাৎ স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। তুমি একটা জ্যোতি দেখলে সেই জ্যোতির কাছে যেতে হবে, সেই দরজায় দাঁড়াতে হবে। লোভ লালসা থেকে সমস্ত দিকে সে পরিষ্কার পরিত্রাণ করতে পারে, সে একদম সে দরবেশ। 4টি নরক আছে, আদিচন্দ্র, নিজচন্দ্র, উন্মত্ত চন্দ্র, গরল চন্দ্র। এই চন্দ্রের কাজ 4 চন্দ্র সাধন করে কৃষ্ণ ধরেছিল রাধার পায়ে, সে কর্মাদিগুলা এই দরবেশে করতে হয় অতি গোপনে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের মধ্যেই যে একটা ধারা রয়েছে, তাদের মধ্যে ওই গুপ্ত কিছু কর্ম রয়েছে, প্রকাশ্য কিছু কর্ম রয়েছে। গুপ্তটাকে মারফত বলা হয় আর প্রকাশ্যটাকে শরীয়ত বলা হয়।
মারফতি গোপন একটা ভজন সাধনের গোপন একটা জায়গা আছে, সেটা কিন্তু কবার কথা নয়। আমাদের হযরত মুহাম্মদ পারেননি, হযরত মুহাম্মদ সম্ভব হয়নি। মারফত যেটাকে বলে যাচ্ছি সেটা হয়তো আমার পূর্ণচ্ছেদ দিচ্ছি না, কিন্তু দরবেশিতে যখন যাবে তখন সেটা পূর্ণচ্ছেদ বলে যাবে আর কি। কোন বস্তুটা আসল সঠিক সেটা কিন্তু দরবেশির ভাষা। চাঁদ সূরজ গ্রহ তারা সকলি নূরেরই সারা, নইলে যে ডুবে থাকতো অন্ধকারে সাদের এই ধরনী। আমাদের পূজা হলো আগে নিজেকে নিজে পূজা করা। আপনার রং দেখো, আপনার রং দেখো, নিজ রূপ বাহির করিয়া নয়ন ভরিয়া দেখো। তারপর হলো যিনি গুরু আছেন তাকে গুরু লাগবেই, যেই যেটা করুক তাকে গুরু ধরতে হবে, গুরু শিক্ষা করতে হবে। চুরি যে শিখে তাও গুরু লাগে। সাই মানে হচ্ছে গুরু বা পরমাত্মা। এই গুরু আবার কিন্তু মুর্শিদ, মুরিদ আবার শিষ্য। তাহলে সেখান থেকে যে মুর্শিদি গানের একটা বড় অংশ এই দরবেশির গান যারা করে তারা গেয়ে থাকে। গুরুকে স্মরণ করা, গুরুকে ভক্তি করা, গুরুর প্রতি প্রেম রাখা, দরবেশ সাইজির কথা রাখা, যেমন লাল সাইজের দরবেশ সাই, এরা তো অলি আল্লাহ। এদের গান করে মাজারকে জাগ্রত করা, বসে অলি আল্লাহর গুণগান করা। যারা আশক মাসক যারা থাকে, দরবেশ মানে বড় আশক যারা, তারা অলি আল্লাহ দর্শন পাবে। নিদানি রাখি রীতি তোরাবেন ফুল চূড়াতে, কান্দারি হইয়া নবী, কান্দারি হইয়া নবী পার করিবেন এই তরণী। দরবেশি যারা, তারা সাদা পোশাক করে, তুলসী মালা কিংবা উদ্রক্ষের মালাগুলো তারা ধারণ করে না, ওরা পাথরের মালাটাই বেশি ব্যবহার করে। যখন গুরু আশ্রয় করে তখন কিন্তু আলখালা আছে একটা, তখন একটা মরার কাফন মানে ওকে ৪৫ জল মানে দিই, ধৌত করি, গোলাপ জল দিই, মানে দরবেশ হয়ে গেল। দরবেশ মানে ফকির দরবেশ, বাদশা চাই সেই ফুলের ঠিকানা। সাদা পোশাক কেন না, এই যে ইহজীবনে যা কিছু শর্ত, যা কিছু কন্ডিশন, যা কিছু প্র্যাকটিস, তা আমি ত্যাগ করে আমি একটা অন্য জীবনে ঢুকতে যাচ্ছি। তার মানে এই জীবনটাকে তো আমি মেরে ফেললাম। আরও একটা যেটা বলা হয় যে সেটা হচ্ছে যে যেহেতু এই সেক্সুয়াল প্র্যাকটিসের সাথে সিমেন একটা মেজর থিং, তো ওদের ওই সিমেনের রং সাদা এবং ওদের পোশাকের রং সাদা। সেইটা কোন ধনে তোর গুরু সখী একদিন বিচার করেও দেখলি না, একদিন বিচার করেও দেখলি না, রতন পেয়েও যতন করে তারে রাখলি না। ইউনাইটেড স্টেট ব্যাংকের মাল ডিপোজিট রাখতে বলছে, রতন করে যতন করে তারে রাখলি না। কি রাখতে না? শুক্র। এই দেহের রাজা হলো শুক্র। নাদ আর বিন্দু, নাদ হলো আমার মা, বিন্দু হলো বিশ্বপিতা। এই নাদ আর বিন্দু, এই দুইটি হলো সাধারণ। কান্দারি হইয়া নবী পার করিবেন এই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আর শোনে যত বজের দেখো না ধরে পরাণ, বলি কেহ নাচে, কেহ গায়ে, কেহ হরি বলে। আরে ভবের ভাবিকা রাধে জানে গড়াগড়ি, আর পথ মাঝে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শ্রেষ্ঠ জায়গা। এই মানুষের মধ্যে তিনি আরেকটি মানুষ পেয়েছিলেন, বলে মনের মানুষ। সেই মনের মানুষকে বাউলরাও খুঁজে, দরবেশও খুঁজে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও খুঁজেছিলেন। মানুষকে ভালোবাসে বড় ভালো ভাগ্যটা, সাধনা করিতেছে তার, সাধনা করিতেছে তার। কত মানুষের আমি প্রথমবারে ফকিরে ভর্তি হয়েছিলাম, কার্ড দিয়েছিল, সনাতন দা আমাকে চিনিয়ে নিয়ে আসলো। আমি আনলাম দরবেশ মেলা থেকে, ওই থেকে মনোহর খেপার ওখান থেকে। তোমাকে এখানে, তুমি বাউলে, তুমি ফকিরও না বাউলও না, তুমি দরবেশ। মালিকা স্বরূপ দিয়ে করেছে, কি সুন্দর মানুষ সেই রূপে সে খেলে গেছে সঙ্গে নিয়ে। একদিন মেলায় ঢুকেছি, সঙ্গে বন্ধু বান্ধবরা রয়েছে, হঠাৎ একটা গান কানে এলো। আমি তো বাউল গান শুনেছি, এ তো বাউল নয়, কিন্তু কি একটা গানের মধ্যে আছে, এই মানুষটির কি কি আছে আমি বুঝতে পারছি না, আমাকে একদম চুম্বকের মতো বসিয়ে দিল। পারফরমেন্সের থেকেও বড় কথা, সাধনার যে পন্থায় তিনি বিশ্বাস করেন, সেই যে রস, তার যে রস, সেই রসটাকে তিনি তার সর্বশরীরে তিনি একটা বুঝতে পারছিলাম তিনি মথিত হয়ে গানটা গাইছেন। প্রথমে আমি দেখলাম যে গান গাইছে তার সঙ্গে উপস্থিত লোকগুলোর যোগ নেই, কিন্তু তার সঙ্গে এমন একটা কারুর যোগ আছে যেটা আমি ধরতে পারছি না। দরবেশ কাকাকে আমি 1985 সালেই প্রথম পেলাম। তখন আমার জীবনে গান বাজনাটা বন্ধ হয়ে গেছিল। উনি সেই মানুষ যিনি আমার গিটারটাকে জোর করে ধুলো পড়া বাক্স থেকে বার করে মুছিয়ে আবার বাজাতে বলতে অনুরোধ করেছিলেন। ছেলেবেলায় মায়ের মুখে শুনেছিলাম, তারপর একদিন দেখলাম আমার মাও অসুস্থ অবস্থাতেও যখন মেমোরি চলে যাচ্ছে, তখনও মাকেও দেখেছি কালাচাঁদের সঙ্গে যেন গুনগুন করে একটু গলা মিলিয়ে ফেললেন, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে। এই গানটা হলো আলাউদ্দিন, বাংলাদেশের গান, কালাচাঁদ দরবেশ গীতক আমাদের বোলপুরের শান্তিনিকেতনের মাঠে, ওর কাছ থেকে শিখেছিলাম। মন আমারে দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, মন আমারে দেহ ঘড়ি। তিলক মহারাজি আশ্রমে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর থেকে আমার গানের শুরু তার কাছ থেকে। তিনি বিভিন্ন গান আমাকে দিয়েছেন। মার্কস সাহেবের যে সাম্যবাদ আমরা করেছি তারও বহু আগে, প্রায় 800 বছরের বেশি,
একজন কবি সেই সাম্যবাদের কথা ভেবে এই কেঁদুলি মেলার প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে মানুষের মিলন হবে। এই 3 দিনের মেলায় যেখানে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই এসে আমরা হইচই করেছি একসঙ্গে। আমাদের এত সময়ের মধ্যে থেকে আমরা এই খুঁজে খুঁজে একটু কখন কোথায় পাবো, কালাচাঁদা কবে কলকাতায় আসছে, 2 দিন আড্ডা মারা যাবে। এই সময় জায়গাটা হচ্ছে তমালতলায়। কালাচাঁদা স্নান করে এসে বসেছেন, সব ভক্তরা তার কথা শুনছে, তার গান শুনছে, মানে তমালতলাটা আবার জমে উঠবে। কৃষ্ণের গায়ের রং কালো, হ্যাঁ, এবং তমাল গাছও ঠিক মানে কৃষ্ণের গায়ের রঙের আর কি। রাধিকার যখন পূর্ব রাগ যেটা হয়, কৃষ্ণকে না দেখতে পেয়ে তমাল গাছকেই কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে। সখী ধৈর্য গো আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি রাধার পরাণ যায়। আমি তো মরিব সখী, নেই তো কোনো বাধা, প্রাণের কানায় এসে বলবে কোথায় আমার রাধা। যারা গানকে ভালোবেসে প্রকৃত সাধক এবং সাধনায় থাকেন, তাদের যে কয়েকজন আছেন তার মধ্যে দরবেশদা আমাদের ভালোবাসছেন, আমাদের গান শোনাচ্ছেন। যে ঘাটে মাথা দায়েছি ওই ঘাটেতেই তালাশ কর, যে ঘাটে মাথা দায়েছি কালাচাঁদকে আমি খুব ভালোবাসি। কালাচাঁদ 2-1 বার আমার সঙ্গে বাইরেও ঘুরে এসছে, আমার সঙ্গে মরক্কো ফেস্টিভ্যালে উনি গেছিলেন। কালাচাঁদের যে একটা ভাব আছে, যেভাবে ঠিক বাউল ভাবে উনি গান না, ওনারও একটা নিজস্বতা ব্যাপার আছে। নামটার সঙ্গে দরবেশ কথাটা যুক্ত থাকায় বাউলদের টেন্ডে ওকে জায়গা দেওয়া হয়েছিল না। তখন আমি আর মনসুর ফকির ওখানে এসেছিলাম এবং দরবেশ নামটার পরে শ্রদ্ধাশীলভাবে আমরা ওকে নিয়ে এসে আমাদের টেন্ডে জায়গা দিই। দরবেশি যে ঐতিহ্য, তারা হচ্ছে দরবেশি বাউল, অর্থাৎ দরবেশি পরম্পরা থেকে আসা বাউল। হিন্দু সমাজের দরবেশ সাইদের দেখা যায় যেমন, এছাড়াও কিন্তু বাংলাদেশের বাইরে গেলে ইসলামী সমাজের কিছু দরবেশকে দেখতে পাবো। মন্দিরেতে মূর্তি এনে ধ্যান করে মনে মনে, আবার দুহাত তুলে আসমানেতে সেজদা করে জমিনে, সেজদা করে জমিনে। মুর্শেদ, বাউল, আউল, ফকির, দরবেশ, সাঁই, তারা মনের মানুষের খোঁজে যায়, মনের মানুষ খোঁজ করে, তাই তাদের গানে বারবার ফিরে আসে মানুষ রতন ধরো। জীবনে দেখি নাই যার মুরতি, তার ফলে কি হয় বিরতি, এবং হবে পাগলা গীতি, এবং হবে পাগলা গীতি, এই গান বুঝে পাগল হয় জীবন। কালাচাঁদ তো আমার অন্তরঙ্গ বন্ধু মানুষ, বহুদিনই ওনার সঙ্গে আলাপ, ওই গানের জগতেই গান করতে করতে আলাপ হয়েছে। খুব মনের মানুষ, নিঃসন্দেহে একজন গুণী মানুষ, ভাবের মানুষ, প্রেমের মানুষ। ওর গান ভালো, ওর প্রাণ ভালো, মন ভালো, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমাকে দেখলে একটু ভয় খায়, কারণ সারা জামাইবাবু তো বেশি আর কি করে সহ্য করতে পারে না, ওই জন্য আমার কাছে আসে না। বৌদ্ধ ধর্মের যে দেহতত্ত্ববাদ, তার সাথে ধরো প্রায় 900 বছর আগে
মরমিয়া সুফি ফকিরদের দর্শন এসে মিশ্রিত হলো ভারতবর্ষে। এবং তারও পরে আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের দেশের যে বৈষ্ণব দর্শন, এই ত্রিধারা এসে ভারতবর্ষে এসে মিলল। কিন্তু এই এক অনন্য সম্পদ আমাদের দেশে। তাদের এই গুহ্য তত্ত্ব প্রচারে প্রকাশে প্রবল অনীহা অনিচ্ছা ছিল, কিন্তু তাদের কখনো চাননি তারা। সেই জন্য তাদের সমস্ত গান দেখবে ধাঁধার ভাষায়। বীর অবধূত গোসাই সাই অটল বিহারী করুয়াধারী। যেখানে আমরা আজ এখানে বসেছি, অটল বিহারী দরবেশ আশ্রমের একটি প্রধান অঙ্গ, ভজনের প্রধান অঙ্গ জুনি মুদ্রা। ভগ আর বানের যুদ্ধ, ভগ বানিয়ে শৃঙ্গার করে তিনি সাধন ভজন করেছেন। এই অটল দরবেশ যখন এই পাথরে শৃঙ্গার করতেন, তখন এই মামা ভাগ্নে দুজনা দেখেছিলেন। অটলজি তখন দেখতে পেয়ে যায়, তখন ওদেরকে এই অভিশাপ দিল। অভিশাপ দেওয়ার পরে তখন এই মামা ভাগ্নে দুজন এই পাথর হয়ে তারা রয়ে যায়। অটল বিহারী দরবেশ এই ভিতরে এখানে তিনি সাধনা করতেন। জয় গুরু জয় গুরু। সাধন ভজনের শেষ অঙ্গ হলো কামরূপ, কামাখ্যা মা, সেই মা এখানে। জয় গুরু অবধূত গোসাই। देश में घूरी मुना सदाई खाई आलू पोरा राजबाड़ीते काम पाइले कुकुर काटिता राजबाड़ीते काम पाइले कुकुर काटिता हमेरा नुनुआ गादी मुंगीरा मुका हो हमेरा नुनुआ जय गुरु जय गुरु जय गुरु। ধরলে মানুষ পাবি, অধর মানুষ ধরবি ভোলা, আগে মানুষ ধরু মন, অধর মানুষ ধরবি ভোলা, হজে মানুষ উপচারে, তার মনময় প্রতিমা গড়ে এই তো ভিক্ষা দেওয়ার কথা নেই। জয় গুরু। এই জায়গাটা ছিল হতমপুর রাজার, আর এখানে সাধক অটল বিহারী দরবেশ তিনি সাধনা করতেন এই গাছের এখানে। সেই গাছটি হঠাৎ করে ঝড়েরই হোক যেভাবে হোক পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই গাছের কারুকার্য দেখা হতমপুরের রাজা অবাক হয়ে গেলেন। যাও প্রজারা, কোরাল নিয়ে যাও, গাছটাকে কেটে নিয়ে আসো। একটা বা দুইটা কূপ দিয়েছিল, গাছ থেকে চটচট করে রক্ত প্রবাহিত হয়েছিল। হতমপুর রাজার আয়সা দেখলেন যে সত্যি তাই, সত্যি তাই। এই তো অটল বাবাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উনি এমন একটা আং দিয়ে গাছটাকে সোজা করলেন। সেই গাছ এটা। এই অটল বিহারী দরবেশ আশ্রম
আমাদের এই ভিক্ষার দ্বারা পরিচালিত। আমরা 6 মাস ধরে ভিক্ষা করে এই মহোৎসব পরিচালনা করি। বহু সাধু সন্ত সেবা হয় এবং অনেক সজ্জন ব্যক্তিও সেবা হয়। দরবেশের মেলা ঘরের মধ্যে মিলাইছে, ভক্তের মেলা ঘরের মধ্যে মিলাইছে, চাঁদের মেলা। আমি জানি না একে কতদিন আর বাঁচানো যাবে। আরেকটা প্রজন্মের পর এই ধারা সবটাই কি সংগ্রহশালায় চলে যাবে? প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু কান্না আসবে। আমি পারবো না, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তার কারণ আমার চৈতন্যদেব গোসাই নিমাই, ওনার যা ছিল টোপলাটা গাধার গলায় দিয়ে গেছে, উনি কাউর কাছে দিয়ে যায় নাই। তো আমি মনে করছি বিন্যাস সবার কাছে দিয়ে দেবো, আর নিব না। আমার ছেলেরাই তো নেয় না, আমার ছেলেই তো নেয় না। আমার কেন জানি না এই লাইনটা মনে হচ্ছে ভিখারির লাইনের জন্য আমি যাইনি। আমি এখানে দুঃখ ছাড়া আমার সুখ বলে কিছু নেই এখানটায়। বাবা এখনও ট্রেনে যায়, মেলায় যায়। বাবার কষ্ট দেখলে আমাদের নিজেরই চোখের জল আসে। ওনাকে যখন বাড়িতে আমি দেখি চোখে জল ছাড়া কিছু দেখতে পাইনি আমি। আমার কোনো কথা ফেলে না, কিছু একটা আবদার করলে সেটাই রাখে। আমার বাবার কাছে সে এতটা ভালোবাসা পাইনি আর এতটা আবদারও কোনোদিন করিনি। গানই তার সাধনা, গানই তার সব। দাদু খুব ভালো, দাদু ভালো গান গায়, দাদু আমাকে খুব ভালোবাসে, দাদু সবাইকে ভালোবাসে। দপদে দমন করে 10 ইন্দ্রিয়গণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এ হলো জ্ঞানেন্দ্রিয় 5টি। আর কর্মেন্দ্রিয় হলো হস্ত, পদ, লিঙ্গ, গুহ্য আর জ্ঞানেন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয়কেই দমন করতে হবে। দরিদ্র হইলে হবে সে দরবেশের গণ, নচেত না। আমার গানের পালা প্রায় শেষ হয়েছে, শুধু পোশাক খোলাই বাকি, শুধু পোশাক খোলাই বাকি। সুখ বসন্ত অন্তে কি আর ডাকবে কোকিল পাখি। এবার আসলো কি র, র মানে বৈষণ্য র। র পদে রমণ করে শ্রী রাধিকার মন, আত্মায় আত্মায় শৃঙ্গার। এই দুটি শব্দ মিলিত হয়ে গেল দর। রঙ্গমঞ্চের সঙ্গীতে ছিল আমার যত সখী সখা, এখন তারা কেউ কাছে নাই, আমি শুধু একা। এবার আসলো কি বে, বে পদে ব্যাপী আছেন ত্রিলোকের গোসাই। পায়ের নিচতলা থেকে আরম্ভ করে চুলের আগা চুল পর্যন্ত তিনি ব্যাপী আছেন সেই মালিক। এখন তাকে খুঁজতে হবে। কিভাবে খুঁজতে হবে? তাকে সাধনার মধ্য দিয়া এই দেহের মধ্যে ভাণ্ডতি ব্রহ্মাণ্ড, এখানে তাকে দেখতে হবে হৃদয় মন্দির থেকে। কত দিনের কত শত হাসি কান্নার স্মৃতি, ভুলিতে পারি না বলে আমায় জাগায় দিবা রাতি। দেখলে পরে নিজের ছবি, সেদিন ভাগ্য আকাশে উঠবে রুবি, এই স্বরূপে সেই রূপ হেরবি, নিত্যানন্দ হবে প্রাণ। এইবার আসলো কি স, স্বপদে সহিতে হয় সংসারের ভার, কিন্তু স হলো 2টা স। দরবেশ লিখতে গেলে তালবসু লাগে। আমার বৃন্দাবনে তারা কি করলেন, ওটা ব্র্যাকেটে রাখলেন, দন্তেশ্বকে ব্র্যাকেটে রেখে তালবসু কাটিয়ে দিলেন। আমার অন্তরের যে অগ্নিশিখা, ওটাই অন্য বুঝবে নাকি, ওটাই অন্য বুঝবে নাকি, সুখ বসন্ত অন্তে কি আর ডাকবে
আমার গৌর সুন্দর কি করলেন? তৃণাদবি শনিচেন তরুরূপী সহিষ্ণু না, তৃণের মতো হইতে হবে দরবেশের। তরুরূপী, তরু মানে গাছ, তরুরূপী সহিষ্ণু না, অমানীন, যার মান নাই তাকে মান দিতে হবে। অমানীন অমান দে না কীর্তনিয়া সদা হরি, তাকে নিয়ে হরি নাম শোনাও। শোনো তোমরা উপস্থিত, তোমরা আছো, এই দরবেশ নাম করলেন, শোনো গো তার কাহিনী। দরবেশ নামকরণ করলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি নিজেই দরবেশ, গৌর সুন্দর দরবেশ, শ্রীমতী রাধারানীও দরবেশ। তাহলে এখন বিচার করুন দরবেশ নামের ব্যাখ্যা, বড় কঠিন ব্যাখ্যা, সিদ্ধান্ত। জয় গুরু, জয় গুরু, অবধূত। আমার গানের পালা প্রায় শেষ হয়েছে, শুধু পোশাক খোলাই বাকি। সুখ বসন্ত অন্তে কি আর ডাকবে কোকিল পাখি, ডাকবে কোকিল পাখি, ডাকবে কোকিল পাখি, ডাকবে কোকিল পাখি।